নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। একবার ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখা অর্জুন পদভ্রমণে বেরিয়েছিলেন। অর্জুন দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণদেব দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছেন। বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে মহাবীর অর্জুনের বড্ড মায়া হলো। ব্রাহ্মণদেবকে তিনি ডাকলেন এবং কিছু স্বর্ণমুদ্রা তাকে উপহার দিলেন। এই উপহার পেয়ে ব্রাহ্মণদেব তো ভীষণ খুশি। এক থলেতে স্বর্ণমুদ্রাগুলি ভরে চললেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্য, পথে এক ডাকাত ব্রাহ্মণদেবের স্বর্ণমুদ্রা ভর্তি থলেটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন ব্রাহ্মণদেব। তিনি ভীষণভাবে দুঃখ করতে লাগলেন। জীবনে সুখ আসার আগেই যেন চলে গেল। ভারী মন নিয়ে তিনি নিজের কুটিরে ফিরলেন। মন খারাপ করে বসে রইলেন তিনি। তাকে এইভাবে দেখে স্ত্রী কারণ জানতে চাওয়ায় তিনি আজকের সমস্ত ঘটনা খুলে বললেন। তিনিও শুনে ভীষণ দুঃখ প্রকাশ করলেন। তাদের সুখের দিন এসেও যেন এলো না। পরের দিন বৃদ্ধ ব্রাহ্মণকে আবারও ভিক্ষা করতে বেরোতে হলো। ভাগ্য বদলালো না, ভিক্ষা করেই দিন কাটতে থাকলো। মহাবীর অর্জুন ব্রাহ্মণদেবকে আবার পথে ভিক্ষা করতে দেখলেন। ব্রাহ্মণদেবকে এসে কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণদেব কান্নায় ভেঙে পড়লেন আর সেদিনের সব ঘটনা বললেন। মহাবীর অর্জুন খুব মূল্যবান একটি হিরে বের করে ব্রাহ্মণদেবকে দিলেন আর আশা করলেন এবার হয়তো তার দুঃখ ঘুচবে। অনেক ধন্যবাদ জানিয়ে মহা খুশি মনে ব্রাহ্মণদেব নিজের কুটিরের উদ্দেশ্যে রওনা হলেন। এবার কিন্তু তিনি আর ভুল করলেন না। বহুমূল্য হিরেটি লুকিয়ে নিয়ে গেলেন। কুটিরে ফিরে হিরেটিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য তিনি কোথাও লুকিয়ে রাখতে চাইলেন। গরিবের কুটির, সিন্দুক জাতীয় কিছু তো নেই। তিনি একটি পুরনো পাত্র খুঁজে পেলেন যা এখন ব্যবহার হয় না। পাত্রটির ভিতরে হিরেটিকে ভালোভাবে লুকিয়ে রেখে দিলেন। এরপর নিশ্চিন্ত মনে একটু বিশ্রাম করতে গেলেন। এদিকে তার স্ত্রী সেই সময়েই নদীতে জল ভরতে এসেছিলেন আর জল ভরতে গিয়ে পাত্রগুলি গেল ভেঙে। কুটিরে ফিরে এদিক ওদিক খুঁজে ওই পুরনো পাত্রটি তার চোখে পড়ল। পাত্রটি নদীতে এনে ধুয়ে তাতে জল ভরতে গিয়ে তার অজান্তেই হিরেটি নদীর জলে পড়ে গেল। হিরে নদীর জলে স্রোতের সাথে ভেসে চলে গেল। ব্রাহ্মণদেব আর তার পত্নীর দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না। ঘুম থেকে উঠে তিনি পাত্রটি না দেখে চিন্তায় পড়ে গেলেন। দুশ্চিন্তা করতে করতে তার স্ত্রীর অপেক্ষা করতে লাগলেন যে তিনি কিছু জানেন কিনা। স্ত্রীকে ওই পাত্রটিতেই জল ভরে আনতে দেখে তিনি চিৎকার করে উঠলেন, এই পাত্রটা তো ব্যবহার হয় না, তুমি এটা নিতে গেলে কেন? জল আনার পাত্র দুটি ভেঙে গিয়েছে, তাই এটা নিয়েছিলাম। কেন, কি হয়েছে? ব্রাহ্মণদেব সবিস্তারে ঘটনা বললেন। শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। দুর্ভাগ্য যেন তাদের পিছু নিয়েছে। পরদিন পুনরায় ভিক্ষাবৃত্তির জন্য ব্রাহ্মণদেব বের হলেন। দিনের পর দিন আবার একইভাবে কাটতে লাগলো। দৈন্যদশা তার কিছুতেই কাটছে না। কিছুদিন পর শ্রীকৃষ্ণ ও তার সখা অর্জুন আবার পদভ্রমণে বেরিয়েছেন।
এমন সময় তাদের সাথে বৃদ্ধ ব্রাহ্মণের দেখা হয়ে গেল। তিনি সমস্ত কথা খুলে বললেন আর তার দুর্ভাগ্যের কথা জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অতি সাধারণ কয়েকটি মুদ্রা দিলেন। বড্ড আশাহত হলেন ব্রাহ্মণদেব। ভগবান তাকে এত সাধারণ কয়েকটি মুদ্রা দিলেন, এর থেকে তো তার সখা অর্জুন অনেক বেশি মূল্যবান জিনিস তাকে দান করেছিলেন। এই সমস্ত ভাবতে ভাবতে ব্রাহ্মণদেব যখন নদীর পাশের পথ দিয়ে চলছেন, তখন তিনি দেখলেন এক জেলের জালে একটি মাছ বড্ড ছটফট করছে। ব্রাহ্মণদেবের বড্ড মায়া হলো। কম মুদ্রায় জেলে যখন মাছটি দিতে রাজি হচ্ছিল না, ব্রাহ্মণদেব তাকে সবকটি মুদ্রাই দিয়ে দিলেন। তিনি ভাবলেন, এই কটি মুদ্রায় তার দৈন্যদশা তো কাটবে না, তার চেয়ে বরং কারোর জীবন বাঁচানো যাক। এই ভাবতে ভাবতে হঠাৎ তার নজরে পড়ল নদীর পাড়ে কি যেন চকচক করে উঠল। আরে, এ তো সেই হিরেটি! যেই মাছটিকে তিনি জলে মুক্ত করলেন, সেই মাছটি এই হিরেটি খেয়ে ফেলেছিল, আর তার জীবনদানের মূল্য হিসেবেই যেন ব্রাহ্মণদেবকে হিরেটি পাইয়ে দিল। ব্রাহ্মণদেব তো আনন্দে আত্মহারা, আনন্দে চিৎকার করতে থাকলেন, পাওয়া গেছে, পাওয়া গেছে। ঘটনাচক্রে সেই দিনেও আরও একটি ডাকাতি করে সেই ডাকাতটি ওই পথেই যাচ্ছিল। ব্রাহ্মণদেবের চিৎকারে তার ভয় হলো তিনি হয়তো তাকে দেখে পাওয়া গেছে বলছে, আর তিনি হয়তো তাকে চিনিয়ে দিয়ে রাজশাস্তি পাওয়াবেন। এই ভয়ে ব্রাহ্মণদেবের কাছে গিয়ে তার থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণমুদ্রা সহ আরও কিছু মুদ্রা সহযোগে ব্রাহ্মণদেবকে ফিরিয়ে দিল, আর ক্ষমা চেয়ে তাকে শাস্তি না পাওয়ানোর অনুরোধ করল। সব ফিরে পেলেন ব্রাহ্মণদেব। এক হাতে তার বহুমূল্য হিরে, আরেক হাতে এক থলি স্বর্ণমুদ্রা। পুরো ঘটনাটি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন শ্রীকৃষ্ণ ও সখা অর্জুন। মহাবীর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এই ঘটনাটির ব্যাখ্যা জানতে চাইলেন। ব্যাখ্যায় শ্রীকৃষ্ণ বললেন, বন্ধু আমার, সবই কর্মের খেলা, সবই চিন্তনের খেলা। যখন তুমি ব্রাহ্মণদেবকে স্বর্ণমুদ্রা আর হিরে দিয়েছিলে, তখন কিন্তু তিনি নিজের চিন্তা ছাড়া আর কিছুই করেননি। আজ যখন আমি তাকে সাধারণ কয়েকটি মুদ্রা দিলাম, তখন তিনি একটি মাছের প্রাণ বাঁচানোর কথা ভাবলেন, আর ব্রাহ্মণদেবের এই সুচিন্তন ঘটিয়ে দিল তার জীবনের অলৌকিক ঘটনা। জীবনে কর্মই সর্বস্ব। বৃদ্ধ ব্রাহ্মণের কর্মফলে তাকে তার হারানো হিরে ও স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিল। অন্যকে উপকার করলে নিজেরও মঙ্গলই হয়। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।